একসময় আকাশপথে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের একমাত্র ভরসা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৯৯৭ সালে অ্যারো বেঙ্গলের হাত ধরে দেশে যাত্রা শুরু হয় বেসরকারি বিমান সংস্থার। এরপর গেল ২ দশকে একে একে ১০টি এয়ারলাইন্স ব্যবসায় নামলেও টিকে আছে মাত্র ৩টি। সংশ্লিষ্টরা বলছেন, অনভিজ্ঞতা ও সঠিক পরিকল্পনার অভাবই বহর গুটিয়ে নেওয়ার বড় কারণ। ঘাটতি ছিল সরকারি নীতি সহায়তারও। বর্তমানে বিমানবন্দর ব্যবহারে অতিরিক্ত চার্জ ও সারচার্জের সঙ্গে জ্বালানির উচ্চ মূল্য অপারেশনে থাকা এয়ারলাইন্সগুলোর জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো আর কিছু পলিসিস, এই দু জায়গাতেই আমরা এখনও অনেকখানি পিছিয়ে আছি। আমি যে দামে তেল কিনছি, ইফ দ্যাট ইজ 10% হায়ার দ্যান মাই কম্পিটিটার্স, তেলের খরচ আমাদের ফরেন ক্যারিয়ার থেকে বেশি হয়, আমার পক্ষে তো এফেক্টিভলি কম্পিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। যখন আমি ঢাকা চিটাগং চালাবো তখন আমার এটা আসে 1200 টাকা। সেই এয়ারক্রাফটটাই যখন আমি কলকাতা থেকে আবার যদি ঢাকা আসি তখন আমার এটা ল্যান্ডিং পার্কিং চার্জেস হয়ে যায় $5000 উপরে। আমি তো আমার হোম বেসে আসছি, তো সেখানে আমার ল্যান্ডিং পার্কিং চার্জেস তো বিদেশি এয়ারক্রাফটের সঙ্গে ধরা উচিত না। এদিকে এতদিনেও বিমানবন্দর কর্তৃপক্ষ হ্যাঙ্গার সুবিধা দিতে না পারায় উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে বেসরকারি এয়ারলাইন্সের। জটিলতা কাটেনি খুচরা যন্ত্রাংশ আমদানিতেও, যে কারণে ব্যাহত হচ্ছে বহর রুট সম্প্রসারণ। হ্যাঙ্গার ছাড়া তার মেনটেন্যান্সটা কীভাবে হবে? হ্যাঙ্গার ছাড়া তার এয়ারক্রাফটে রাখবে কোথায়? এগুলো যত্রতত্রভাবে যদি হয় তাহলে তো এটা খুবই রিস্কি হয়ে যাবে। তো এটা তার গ্রোথের জন্য অনেক বেশি প্রয়োজন, এবং মেনটেন্যান্স যে খরচটা এটা অত্যন্তভাবে দ্রুত বেড়ে যাচ্ছে, ট্রিপল হয়ে যাচ্ছে। উপযুক্ত সেবা পেতে দেশীয় এয়ারলাইন্সগুলোকে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা পরিশোধের আহ্বান বিমান সচিবের। এখানে অ্যারোনটিক্যাল চার্জ যেটা আছে সেটা দেশি বিদেশি সবার জন্যই সমান, কাউকে তো পৃথকভাবে কোনো ফেভার করার সুযোগ নেই। আর প্রত্যেকটা দেশি এয়ারলাইন্সের কাছে আমরা প্রচুর অর্থ সিভিল এভিয়েশন পাবে, তারাও বিভিন্নভাবে এই টাকাটা দিতে কালক্ষেপণ করছে। প্রতিযোগিতায় টিকে থাকতে জ্বালানি ও বিমানবন্দরের বিভিন্ন চার্জের ক্ষেত্রে দেশীয় এয়ারলাইন্সগুলোর জন্য পৃথক নীতিমালা চান খাত সংশ্লিষ্টরা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।